বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে অন্যতম এক অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। তবে এই অভিনেত্রীর মৃত্যু যেমন মর্মান্তিক তেমনই রহস্যজনক। ছেলের জন্য দুধ গরম করতে গিয়ে স্টোভ ফেটে বিস্ফোরণ ঘটে, আর সেই আগুনেই ঝলসে গিয়েছিলেন মহুয়া। বাড়িতে ঘটা এই দুর্ঘটনাতেই মৃত্যু হয় তার। মহুয়ার মৃত্যুর পর তার ছেলে কিভাবে বড় হলো, কোথায় রয়েছেন সেই খবর কেউই রাখেননি। কোথায় রয়েছেন, কেমন আছেন এখন মহুয়া রায়চৌধুরীর সেই ছোট্ট ছেলে? মহুয়ার স্বামী তিলক চক্রবর্তীও শিশুশিল্পী হিসাবে কাজ করেছিলেন বাংলা ছবিতে। পরে তিনি একটি ব্যাংকে চাকরি পান। এছাড়া তিনি খুব ভালো গান গাইতে পারতেন। মাত্র 18 বছর বয়সে বিয়ের পর 19 বছর বয়সেই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন মহুয়া। ফুটবলপ্রেমী মহুয়া তার ছেলেকে গোলা নামে ডাকতেন, তবে তার ভালো নাম তমাল চক্রবর্তী। জানেন সেই তমাল এখন কি করছেন? হ্যাঁ, আপনাদের জানাবো এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। 1977 সালের 24শে সেপ্টেম্বর। খাতায় কলমে শরৎ এসে গেলেও কলকাতার আকাশ থেকে তখনও বর্ষা বিদায় নেয়নি। সেদিন সারাদিন ধরে অবিরাম বৃষ্টি। এত বৃষ্টি দেখে চিন্তার ভাঁজ পড়ে কলকাতাবাসীর কপালে, কারণ সেদিন ছিল একটি ঐতিহাসিক দিন। কলকাতায় এসেছেন পেলে, খেলবেন মোহনবাগানের সঙ্গে। আর সেদিন প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি বাংলা ছবির লক্ষ্মী মহুয়া রায়চৌধুরী। বৃষ্টি উপেক্ষা করেই সেদিন খেলা হয়েছিল সারা শহর জুড়ে শুধু গোল আওয়াজ। তারই মাঝে একটি ফুটফুটে শিশুর জন্ম দিলেন মহুয়া। ফুটবল জ্বরের মধ্যে যার জন্ম, তাই ভালোবেসে ছেলের ডাকনাম রাখলেন গোলা, আর ভালো নাম তমাল চক্রবর্তী। 1976 সালের 2রা মে অভিনেতা তিলক চক্রবর্তীকে বিয়ে করেন মহুয়া। তিলক শিশুশিল্পী হিসেবে প্রথমে অভিনয় করতেন, তারপর কিশোর কণ্ঠী হয়ে প্রচুর স্টেজ শো করেছেন। একসঙ্গে প্রচুর ফাংশন করতে করতে প্রেম শুরু হয় তিলক ও মহুয়ার। মহুয়া নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও প্রথম যৌবনের প্রেম ভোলেননি। বিয়ে করেছিলেন জীবনের প্রথম ভালোবাসা তিলক চক্রবর্তীকে। তখন তিলক চক্রবর্তী ব্যাংকে কর্মচারী। বিয়ের পর জীবন কঠিন হয়ে উঠল মহুয়ার। প্রচণ্ড সন্দেহ করতেন মহুয়ার স্বামী তিলক চক্রবর্তী, আর তা নিয়েই প্রতিদিন লেগে থাকত অশান্তি। প্রায় জ্ঞান হওয়ার পর থেকেই গোলা দেখেছে তার বাবা মায়ের মধ্যে অশান্তি। সে শুধু ভাবত এই অশান্তি কবে শেষ হবে, এত ঝগড়া কেন। সেই অশান্তির শেষ একদিন হলো, কিন্তু যখন হলো তখন সব শেষ। দিনটা ছিল 1985 সালের 22শে জুলাই। মধ্যরাতে নিজের বাড়িতে গায়ে আগুন লাগে মহুয়ার। পুড়ে গিয়েছিল দেহের 80%। প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন মহুয়া, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কাছে হার মেনেছিলেন মহুয়া। মারা যাওয়ার আগে প্রিয় বান্ধবী রত্না ঘোষালকে বলে গিয়েছিলেন, আমার ছোট্ট গোলা রইল, দেখিস। আর কিছু বলা হয়ে ওঠেনি তার। চোখের সামনে তীব্র যন্ত্রণা নিয়ে মাকে মারা যেতে দেখে ছোট্ট গোলা। তখন থেকেই বোধহয় মনের দিক থেকে শক্ত হয়ে গিয়েছিল সেই ছোট্ট ছেলেটা। জানতেন জীবনে এবার একা বড় হতে হবে, লড়াই করে টিকে থাকতে হবে। মায়ের মৃত্যুর পর থেকে আর কোনোদিন জন্মদিন পালন করেননি তমাল চক্রবর্তী। তার জন্মদিনে ঘটনাচক্রে মায়েরও জন্মদিন। 24শে সেপ্টেম্বর তাই মাকে স্মরণ করেন তিনি। মায়ের মৃত্যুদিন কখনো পালন করেন না সেদিনের সেই ছোট্ট গোলা, আজকের বড় তমাল চক্রবর্তী। মহুয়া রায়চৌধুরীর মৃত্যুর পর বেশ কিছু তার অভিনীত ছবি মুক্তি পায়, যেমন অনুরাগের ছোঁয়া, আশীর্বাদ, প্রেম ও পাপ, অভিমান, আবির, কেনারাম বেচারাম। তার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলা ছবির ইন্ডাস্ট্রি, আর থেমে গিয়েছিল তমাল ও তিলকের জীবন। মহুয়ার মৃত্যুর পর আর সিনেমা জগতের সঙ্গে সম্পর্ক রাখেনি দুজনের কেউই। এক প্রকার হারিয়ে যায় সিনেমা জগৎ থেকে বাবা ও ছেলে।
চাকরি করে খুব কষ্ট করে ছেলেকে মানুষ করেন তিলক চক্রবর্তী। মহুয়ার মৃত্যুর পর তিলক আর বিয়ে করেনি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করার পর বিনোদন জগতে ফিরে আসেন তমাল, তবে অভিনেতা হিসাবে নয়, মিউজিক আয়োজক হিসাবে কাজ শুরু করে তমাল। তমাল চক্রবর্তী বিয়ে করেছেন, তার একটি ফুটফুটে কন্যা সন্তানও আছে। প্রথম কাজ বাংলা ব্যান্ড শহরের অনিন্দ্য বসুর গাওয়া তোমার ছুঁতে চাওয়ার মুহূর্ত। এ তুমি কেমন তুমি, আকরিক, বাংলাদেশের সিনেমা, রাত জাগা ফুল ইত্যাদি নানা সিনেমায় কোথাও গায়ক, কোথায় পরিচালক হয়ে কাজ করেছেন তমাল। বাবা তিলক চক্রবর্তী অনেকদিন আগেই মারা গিয়েছেন। মায়ের যন্ত্রণাময় অভিশপ্ত জীবনের ইতিহাস ভুলে নিজের সঙ্গীতময় জীবন গড়ে তুলেছেন তমাল চক্রবর্তী। মহুয়ার মৃত্যুর সময় তমাল তখন মাত্র 7 বছর। বাবা তিলক তাকে বিনোদন দুনিয়া থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে বড় করেছেন। বরাবর তাই তমাল অন্তরালে, কিন্তু এবার প্রকাশ্যে এলো সেই তমাল চক্রবর্তী। মহুয়া রায়চৌধুরীর জীবন বড় পর্দায় আনছেন রানা সরকার। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। পরিচালনায় থাকছেন সোহিনী ভৌমিক। শুটিং শুরুর আগে ছবি তৈরির অনুমতি নিতে তার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রযোজক রানা, পরিচালক সোহিনী, চিত্রনাট্যকার দেবপ্রতিম দাশগুপ্ত। খবর প্রযোজকের সঙ্গে দেখা করেছেন একমাত্র সন্তান গোলা ওরফে তমাল চক্রবর্তী এবং তার স্ত্রী। রানা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং পাশ করে কিছুদিন চাকরি করার পর মায়ের মতো বিনোদন দুনিয়ায় পা রাখেন তমালও। তিনি একজন মিউজিক অ্যারেঞ্জার। সব ঠিক থাকলে প্রয়াত মাকে ঘিরে তৈরি হতে চলা ছবিতেও তিনি মিউজিক অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করতে পারেন। মহুয়া নেই আজ ৩৯ বছর। তার স্বামী তিলক চক্রবর্তীও নেই। প্রয়াত অভিনেত্রীর মৃত্যু ঘিরে নানা বিতর্ক। রানার আগে কেউ তাকে নিয়ে ছবি বানানোর কথাও ভাবেননি। তমালকে বিষয়টি জানানোর পর তার প্রতিক্রিয়া কেমন ছিল? প্রযোজকের কথায় প্রথমে একটু অস্বস্তি কাজ করেছিল ওদের মনে। তমাল তাই অনুরোধ জানিয়েছিলেন তার মাকে ঘিরে যা যা বিতর্ক শুধু সেগুলো নিয়ে যেন ছবি না বানায়। আমরা কথা দিয়েছি মহুয়ার জীবন উদযাপন করাই আমাদের লক্ষ্য। ওর মতো প্রতিভাকে বড় পর্দায় ধরে আলোতে বাংলা বিনোদন দুনিয়ার ইতিহাসকেই সমৃদ্ধ করতে চাইছি। এরপরে আর তারা না বলেননি, খুশি মনে সম্মতি জানিয়েছেন। অনেক অজানা কথা জানিয়েছেন প্রযোজককে, গবেষণার কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তমাল কথা দিয়েছেন মায়ের জীবনী ছবিতে তিনি সঙ্গীতের দায়িত্বও নেবেন। মহুয়ার মৃত্যুর সময় তমালের বয়স ছিল মাত্র 7 বছর। বাবা তিলক তাকে বিনোদন দুনিয়া থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে বড় করেছেন। বরাবর তাই তমাল অন্তরালে। বিনোদন দুনিয়ায় কোনো দিন মায়ের পরিচয় জাহির করে নিজের জায়গা করেননি তিনি, জানিয়েছেন রানা। কিন্তু পরিচয় জানার পর তমালকে টলিউড প্রশ্নবাণে বিদ্ধ করেনি। প্রযোজকের যুক্তি, পরিচয় জানার পর তমালকে তার মা সম্বন্ধে অনেকে প্রশ্ন করেছেন। যতটা বলা সম্ভব ততটাই মুখ খুলেছেন তিনি। 24শে সেপ্টেম্বর মহুয়ার জন্মদিন। কাকতালীয়ভাবে মায়ের জন্মদিনের দিনেই জন্মেছেন তমাল। প্রযোজকের ইচ্ছে ওই দিন তিনি ছবির আনুষ্ঠানিক ঘোষণা করে শুটিং শুরু করবেন। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।